হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহানা ওয়েলনেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে আমি আলোচনা করব ডেঙ্গু নিয়ে প্রাথমিক ধারণা। ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস জনিত রোগ, যেটা এডিস মশার মাধ্যমে আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে। ডেঙ্গু জ্বরের লক্ষণ হচ্ছে উচ্চ জ্বর, তীব্র মাথা যন্ত্রণা, চোখের পেছনে ব্যথার অনুভূতি, বমি বমি ভাব, মাথা ঘোরা, ত্বকে বিভিন্ন স্থানে ফুসকুড়ি আর দুর্বলতা। ডেঙ্গু প্রতিরোধে আমরা বাড়ির আশেপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলতে পারি। ফুলের টবে, ড্রাম বা অন্য কোনো জায়গায় পানি জমতে দেওয়া যাবে না। দিনে এবং রাতে মশারি ব্যবহার করতে পারি। ঘুমানোর সময় মশা প্রতিরোধী জাল এর মশারি ব্যবহার করতে পারি। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। ডেঙ্গুর জন্য কোনো নির্দিষ্ট ঔষধ নেই। এ সময় পানি ও তরল খাবার বেশি গ্রহণ করতে হবে, যাতে করে পানি শূন্যতা রোধে বেশি পরিমাণে তরল পানি পান খাবেন। জ্বর ও মাথা ব্যথা কমানোর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল খাওয়া যেতে পারে। বিপজ্জনক লক্ষণ দেখা দিলে, যেমন শ্বাসকষ্ট, পেটে তীব্র ব্যথা, রক্তক্ষরণ বা শিরায় রক্তচাপ কমে গেলে দ্রুত হাসপাতালে যাওয়ার শরণাপন্ন হতে হবে। ডেঙ্গুর সময় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। ডেঙ্গু প্রতিরোধের জন্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল, অফিস এবং স্থানীয় কমিউনিটিতে ডেঙ্গু বিষয়ে প্রচার অভিযান চালানো উচিত। সবার সহযোগিতায় মশার বিস্তার কমানো সম্ভব। আসুন সবাই আমরা সচেতন হই এবং সবাইকে সচেতন হওয়ার সহযোগিতা করি। সুস্থ থাকি এবং সবাইকে সুস্থ রাখার প্রেরণা যোগাই। আল্লাহ হাফেজ।